শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের আরও একটা নতুন দিন, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি দেবাশিস রিনা চ্যানেলের থেকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর এদিকটাই রান্না করতে চলে এসেছি। সকালে তো সিদ্ধ ভাত করে খেয়েছি, আর মাংস আনতে বলেছিলাম যে মাংস আর ভাত করব। তা বাড়িতে না সব কিছুই মোটামুটি আছে, সব কিছুই আছে। তা ভাবলাম একটু বিরিয়ানি চালটা আনাই, শুধু বিরিয়ানির চালটাই নিয়ে এসেছি, আর বাদবাকি সব কিছুই ছিল। আজকে একটা নতুন জিনিস দিয়ে বিরিয়ানি বানাবো। সেই জিনিসটা হলো এই দেখো, মুরগির টেংরি কি বা পা বললো তোমরা, আমরা টেংরি বলি। আর পা বলতে যেন কেমন লাগে, ওর জন্য আমরা টেংরি বলি। মুরগির টেংরি দিয়ে এই প্রথমবার জানো তো বিরিয়ানি বানাবো। এই প্রথমবার বানাবো, কোনোদিনও খাইনি। তা জানি না কেমন হবে। অবশ্যই তোমাদেরকে বলবো। হঠাৎ করেই মনে হলো, তাহলে টেংরি নিয়ে এসেছিলো। প্রথমে ভেবেছি কি একটা নিয়ে, তারপর দেখি কি 4টে নিয়ে এসছে। তা ভাবছি কি মাংসর মধ্যে করে রেখে দেবো। আর কিছুটা মাংস একটু রেখে দিলাম ফ্রিজের মধ্যে, অন্যদিন একটা কিছু একটা করবো, সলিড তো। আর এদিকটায় সব কিছু গুছিয়ে রেখে স্নান করে এসেছি। এদিকে মশলা করেও রেখে দিয়েছি, কাটাকুটো করেও রেখে দিয়েছিলাম। আর চালটা পরে ভিজানো হয়েছে, তা ওটা এটা হতে হতে যেটুকুনো ভেজে আর কি, ওইটুকুনি ভিজিয়ে রাখবো। আর এদিকটায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা শুধু ঘি দিয়েই ভাজছি। আর সর্ষের তেলটা এখন দিইনি, একটু পরে পরে দেবো, যেহেতু এটা হচ্ছে বেরেস্তাটা হয়ে গেছে। শুধু ঘি দিয়েই ভাজলাম, আর সর্ষের তেল দিইনি। এরপরে আলুটা ভাজবো, আর সব সর্ষের তেল দিয়েই করব। আর এই যে সর্ষের তেল এখন দিয়ে দিচ্ছি। আলুটা কেটে রেখে দিয়েছিলাম, এবার আলুটা পুরো লাল 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 করে ভেজে তুলে রাখবো। তো ছেলে খুব হাসছে, মুরগির টেংরি দিয়ে করব তো, ছেলে আছে কাছেই আছে, আমার ফোন ধরে আছে। আর এদিকটা এই যে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। আর মাংসর যেগুলো মশলা সব গুছিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি আর গোটা একটা টমেটো। ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ ভালো করে একটু লাল লাল হবে কি। আর এদিকটা মশলাটাও রেডি করে রেখেছিলাম, তো স্নান করতে যাওয়ার আগেই এদিকটা সব রেডি হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এদিকটা গোটা টমেটোটা দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরো তেল ছাড়বে, তারপরে দেবো মাংস। আর মাংসটা তার আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে মশলাটা একটু হতে আস্তে দিয়ে দিলাম, একটু হতে থাক। তারপরে এদিকে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম। এবার তেজপাতা আর অনেক মশলা, বিরিয়ানির মশলা কিছুটা দিয়ে দিলাম। আর এদিকে জল ঢেলে দিলাম, বেশ জল পুরো যতটা লাগে ততটা দেবো। তারপর লবণ দেবো একটু, এখন না একটু পরে পরে। আর এদিকটা টমেটো দেখো প্রায় হয়ে গেছে মশলাটা। এবার হচ্ছে মাংসটা এবার দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এবার যে মাংসটা, বেশ টেংরি, টেনশান হচ্ছে কেমন হবে কেমন হবে। হ্যাঁ, যেহেতু তোমাদের দাদাভাই টেংরিটা খায় না, আমি ওর জন্য একটু আলাদা করে একটু করব। কিন্তু জানি না কি করবে, টেংরি তো খাবে না, মাংসটা তো খাবেই। মাংসটা খাবে, টেংরিটা খাবে না। আর এদিকটা যে গরম জলটা পুরো উষ্ণ গরম হয়েছে, তারপর লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ আর কি, যেটুকুনো দেওয়ার সেটুকুনো লবণ দিয়ে দিলাম। ভাতটা এমন দিতে হবে লবণ আন্দাজ মতন। তো লবণটা এদিকটা দিয়ে দিয়েছি। এদিকে টেংরি টেংরি নিয়ে এত বাড়িতে হাসাহাসি হচ্ছে যে প্রথমবার টেংরি দিয়ে খাওয়া হবে বিরিয়ানি। আমার বেশ ভালো লাগছে ভাবতে, ভাবতেও যেন খুবই ভালো লাগছে যে কেমন হবে, ভালোই হবে। ছেলে বলছে দেখো করেই খেয়েই দেখি না কেমন হয়। এদিকে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। যে আলুটা পুরো একটু ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে এবার জল ঢেলে দেবো। এই যে পুরো মাংসটা পুরো হয়ে গেছে। আর এই দেখো টেংরি দুটো দেখাচ্ছি, নিচে আরও দুটো আছে। আর এদিকটায় তো জল গরম হয়ে গেছে, জল ফুটছিল। এবার চালটা দিয়ে দিলাম। এই যে মাংসটা প্রায় হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। এই যে বিরিয়ানির ভাতটা পুরো রেডি করে ফেলেছি। এবার এদিকটায় গরম, এটা না ধুয়ে নিয়ে আসলাম বাদবাকিটা। এই যে একটু জল ছিল, গরম করব, এবার ঘি দিয়ে দেবো। এবার ঘি দেওয়ার পরে যা যা দিতে হয়, মশলা টশলা পাশেই রাখা আছে, সব এক এক করে সব দেবো। আর ভাতটা কি সুন্দর দেখো, শলা শলা হয়েছে, পুরো ঠিক ঠিক ভাত হয়েছে। আর এদিকটায় মাংসর কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কেমন হয়েছে কালারটা। আর এদিকে হচ্ছে মুরগির টেংরিটা আমার ছেলেও খুব ভালো খায়, সত্যি কথা বলতে আমিও খুবই ভালো খাই।
তাই দিকটায় আজকে মানে মাংসটা নিয়ে এসেছিলো, তারপরে মাংস রান্না করব বলেই নিয়ে এসেছিলাম, যে মানে হট করে না কি মনে হলো যে আজকে একটু বিরিয়ানি করেই খাই। তা কোনো দিনও মানে খাই না মুরগির টেংরি দিয়ে, এই প্রথমবারই মানে মুরগির টেংরি দিয়ে বিরিয়ানি করলাম। মানে কোনো দিনও সত্যি বলছি করিনি, কোনো দিনও না। আর এবারই মানে প্রথম খাবো বিরিয়ানি। তা দেখি কেমন হয়। তার ছেলে বলছে তোমার গন্ধটা তো খুব ভালো বেরিয়েছে। বলছি তাই, তা ভালো হয়েছে। আর ভাতগুলো দেখো কী সুন্দর সলা সলা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে না। আর এদিকটা আমার পুরো রেডি হয়ে গেছে। ব্রেস্তাটা উপরে দিয়ে দিলাম, মানে ঘি দিয়ে বিরিয়ানি মশলা করে নিয়েছিলাম। সেই মানে পুরোটা তো দেখালাম না, কড়াটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তাই দিকটায় আমার বিরিয়ানি করা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে দমে দেবো, মানে 10 থেকে 15 মিনিট দেবো, তারপরে চলে যাব ওইগুলো যেগুলো বাদ বাকি যা বাসন টাসন আছে সব মাজা ঘষা করবো। আর এদিকে মাংসটা ঢেলে রাখা, আমি রাইসটা একটু রেখে দিয়েছিলাম, এটা পরে রাত্রে খাবো। এই যে হয়ে গেছে। আমার ছেলে বলেছে প্লেটে খাবে, তা ওর জন্য আগে দিচ্ছি প্লেটে করে সবার জন্যই, মানে বাড়ছি। এখন সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। কেমন হয়েছে? এই যে বিরিয়ানিটা রেডি সবার জন্য। আমার ছেলে খেয়ে বলবে আগে কেমন হয়েছে, তারপর সবাই আমরা খাবো। টেংরিটা খাও। ভালো হয়েছে না? হ্যাঁ, খুব ভালো হয়েছে। টেংরি এই প্রথমবার বানালাম, টেংরির বিরিয়ানি, মুরগির টেংরির বিরিয়ানি। খাও খাও, বাবা আসছে, বাবাও খাবে। ওদিকটায় ফ্যানের এত আওয়াজ হচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর এদিকটায় গরমও লাগছে, ফ্যান না চালিয়ে তো খেতে পাচ্ছি না। এদিকটায় ছেলে খেতে বসে গেছে, তার পাশে আমিও বসে গেছি। তা এদিকটা এই যে বেশ একটু বলছে মা একটু দিলাম, আমি একটু নিলাম। তা ভালোই হয়েছে। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। সবাই আমার পাশে থেকেও, সাবস্ক্রাইব যারা করোনি তারা করবে। টাটা।